المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। প্রথম দিকে রমজান মাসে এই বিধান ছিল যে যদি ইফতার করার পরে এবং তারাবির নামাজ পড়ার পরে কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তখন থেকেই তার জন্য স্বামী স্ত্রী সহবাস করা কি নিষেধ হয়ে যেত, একেবারে পরের দিন আবার। আর এটা যখন নিষেধ হয়ে গেল তখন অনেক সাহাবীর জন্য কষ্ট হয়ে গেল, আর মেলা সাহাবী খেয়ানত করা শুরু করলেন। মানে এই যে চাহিদাটা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন শাহওয়াতের, দেখা গেল কি ঘুমিয়ে যাওয়ার পরেও স্ত্রী সহবাস করে ফেলছে। তো আল্লাহ তাআলা বললেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। প্রথমে তো এটা নিষেধ ছিল যে রাত্রে যদি তুমি ঘুমিয়ে যাও তারপরে আর স্ত্রী সহবাস করা যাবে না। এখন কি সে বিধান আছে? এখন সেই বিধান নেই। এটা প্রাথমিক বিধান ছিল যে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত মাফি মুশকিল, যদি ঘুমিয়ে গেছো তাহলে আর স্ত্রী সহবাস করতে পারবে না। তো আল্লাহ বলছেন এখন তোমাদের জন্য এই স্ত্রী সহবাস করা রমজানের রাতে জায়েজ করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। এভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত। কিন্তু শয়তানি ওয়াসওয়াসা আর পারিপার্শ্বিক যেই মিডিয়ার যেই যন্ত্রণা, এর কারণে দেখা গেছে যে আজকালকে স্বামী স্ত্রীর মাঝে যেই ভালোবাসা থাকা দরকার অনেক ক্ষেত্রেই সেটা আজকে উধাও হয়ে গেছে। তো আল্লাহ যেন সকল মুমিন মুমিনাতদের মাঝে, স্বামী স্ত্রীদের মাঝে যেন যেইভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রকম সম্পর্ক হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় যে পোশাক যেরকম আপনার গায়ের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো থাকে তখন তারা সেরকমই থাকে, এই জন্যই এটাকে পোশাকের সাথেও তুলনা করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন, আল্লাহ জেনেছেন, আগেই বলছে আলিম আল্লাহ জেনেছেন আগেই, যখন তোমরা কি করতে, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা তোমাদের খেয়ানত করতে। অর্থাৎ এশারের পরেও তারা সহবাস করে নিতেন, নিষেধ থাকা সত্ত্বেও অনেকে থামতে পারতেন না, করে নিতেন এই সহবাস। ফাতাবা আলাইকুম, হ্যাঁ মানুষেরা মুমিনগণ আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের সেইগুলো মাফ, ওয়াফা আনকুম, তোমাদের পূর্বের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। ফাল আনা বাশিরুহুম, হ্যাঁ এখন তোমরা তাদের সাথে রমজানের রাতের বেলাতেও কি করতে পারো, এশারের পরেও সহবাস করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর তোমরা তালাশ করো আল্লাহ তোমাদের রিজেকে যা লিখেছেন, ছেলে হোক মেয়ে হোক সেটা তোমরা তালাশ করতে পারো। ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা খাও ও পান করো। এখান থেকেই বিধান যে কখন থেকে কখন পর্যন্ত আপনি রোজা রাখবেন। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও ও পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয়ে যায় কালো রেখা থেকে সাদা রেখা। অর্থাৎ রাত্রের অন্ধকারের যে কালো রেখা দিগন্তে রচিত হয়, সেই কালো রেখা দূর হয়ে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো, আর সেটাই হলো সুবহে সাদেক। যখন সুবহে সাদেক উদিত হয়ে যায়, ফজর হয়ে যায়, তখন থেকে আর খাওয়া যাবে না, ওই পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু। একজন সাহাবী করলেন কি, ওই যে খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদ, একটা কালো দাগা আর একটা সাদা দাগা নিয়ে খালি খাই, ওইটা তো একেবারে সকাল না হলে তো আর একটা আরেকটা থেকে আলাদা হবে না। রাসূল বললেন আরে এই খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদ নয়, সেই খাইতুল আবিয়াদ ও আসওয়াদ হলো যেটা দিগন্তে সকাল প্রস্ফুটিত হওয়ার কারণে যেটা দেখা দেয়, কালো অন্ধকার দূর হয়ে সেটাকে বলা হয়েছে। তো এই পর্যন্ত এইখান থেকে রোজা শুরু। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত রোজাকে কি করো, পুরা করো, কমপ্লিট করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে মহিলাদের সাথে সহবাস করবে না কি অবস্থায়, যখন তোমরা মসজিদে এতেকাফে বসবে। এতেকাফ
একটা ইবাদত, যা 20 রমজানের সন্ধ্যায় আপনি মসজিদে ঢুকবেন এবং পুরো বাকি 10টা রোজা বা 9টা রোজা আপনি সেখানে অবস্থান করবেন। ইবাদতের জন্য আপনি মসজিদকে লাজিম করে নেবেন, আর মসজিদ থেকে বের হবেন না বাথরুম ছাড়া অথবা অন্য জরুরি প্রয়োজন যেটা আপনি শর্তারোপ করে থাকেন যে আমি খানা দানার জন্য হোটেলে যাবো, যেরকম মক্কা মদিনাতে যারা আছে খানার ব্যবস্থা নেই তাদেরকে হোটেলে যেতে হয়, এটা শর্ত প্রথমেই লাগিয়ে দিতে হবে। তো স্ত্রী সহবাস করা যাবে না কখন? যখন ইতিকাফে বসে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমারেখা, আল্লাহর নিয়ম কানুন। ফালা তাকরাবুহা, অতএব সীমানার কাছে যাও না, সীমানার কাছে গেলে তো সীমানা ছেদ হতে পারে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দেন লিন্নাসি, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া ও পরহেজগারিতা অর্জন করতে পারে, যাতে তারা আল্লাহর বিধান বহির্ভূত কাজ থেকে বেঁচে থাকতে পারে। তো এ ছিল সূরাতুল বাকারার 183 থেকে 187 মোট 5টি আয়াতের তর্জমা ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে আয়াতগুলি আল্লাহ রমজান ও সিয়াম কেন্দ্রিক নাজিল করেছেন। আল্লাহ তাআলার জন্য এই আয়াতগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সংক্ষিপ্ত কথা বলতে চাই যে একটু আগে যেটা বলছিলাম, যারা অসুস্থ হয় এবং যারা সফরে থাকে তারা অন্য সময়ে রোজাগুলো কাজা আদা করে নেবেন। এই কাজার কিছু বিধান হলো যে প্রথমত রোজাগুলো দীর্ঘদিন রেখে দেওয়া ঠিক নয়। যেই রোজাগুলো কাজা হয়ে গেল সেই রোজাগুলো দীর্ঘদিন রেখে দেওয়া ঠিক নয়। মুস্তাহাব হলো তাড়াতাড়ি কাজা করে নেওয়া, দ্রুত কাজা করে নেওয়া। আর যদি দেখা যায় যে রমজান আসতে আর মাত্র 5 দিন বাকি, আর আপনার রোজা বাকি আছে কয়টা? 5টা, তাহলে আপনার উপরে এখন ওয়াজিব হলো যে আপনি ধারাবাহিক কন্টিনিউ এই 5টা রোজা রেখে নেবেন। 3 নাম্বার হচ্ছে যে আপনার ছুটে যাওয়া রোজাগুলো আগামী রমজান পার করে দেওয়া জায়েজ নয়। অর্থাৎ গত রমজানে ছুটে গেছে আপনার রোজা, আর এই রোজা আপনি ওভারটেক করছেন, এরকম বিলম্ব করা জায়েজ নয়। যদি কেউ শরঈ ওজর ছাড়া এরকম করে তাহলে তাকে এই রোজাগুলোর কাজাও করতে হবে, আর বিলম্বের জন্য কি করতে হবে? কাফারা দিতে হবে। প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাবারও দিতে হবে। তবে এটা বলছি যদি শরঈ ওজর না থাকে। যদি এমনটি হয় যে অসুস্থ একেবারে রমজান চলে আসলো, ওইগুলো কাজাগুলো রাখতেই পারলো না, এখন এই রোজাতে সুস্থতা অনুভব করছে, এখন সে রোজা রাখা শুরু করলো, তাহলে তার কাফারা লাগবে না, পরবর্তীতে কাজা করলেই যথেষ্ট হবে। অথবা মা ও বোনেরা দেখা গেল কি যে বাচ্চার কারণে রমজান মাসে রোজা রাখতে পারলো না, আরও 1 মাস 2 মাস পরে গিয়ে রোজা হলো, বাচ্চাটা ছোটই থেকে গেল, আস্তে আস্তে দেখা গেল কি যে অথবা অসুস্থ থাকলো কেউ, বাচ্চা বা বাচ্চার মা, এই করে দেখা গেল রোজা চলে আসলো। শরঈ ওজর যার আছে তার কাফারা লাগবে না, কিন্তু শরঈ ওজর না থাকলে তাকে কাফারাও দিতে হবে, রোজা কাজা করতে হবে। কখন? যখন এই রোজাটা কি করবে? আরেক রোজা ওভারটেক করে ফেলবে। তারপরে যে সমস্ত মা ও বোনদের পেটে বাচ্চা থাকে অথবা দুগ্ধ দান করেন বাচ্চাদেরকে, তারা যদি নিজের কষ্ট হবে, আমি রোজা রাখলে আমার পেটে বাচ্চা আছে, আমি তো দুর্বল, ফলে এমন অবস্থায় রোজা রাখলে যদি মহিলার নিজের কষ্ট হয় তাহলে রোজা ছেড়ে দেবে, আর এর জন্য তাকে শুধু কাজা করলেই চলবে। কিন্তু একদল উলামায়ে কেরাম বলছেন যে যদি পেটের বাচ্চার কারণে রোজা ছাড়ে তাহলে তাকে এই রোজা কাজাও করতে হবে, আর সাথে একদিন করে প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে আধা সা 1.5 কেজি পরিমাণ খাবারও দিতে হবে। তবে এই বিষয়টি ইখতিলাফ মতবিরোধপূর্ণ। শেখ মোহাম্মদ বিন সালেহ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এহতিয়াতিভাবে খানা খাওয়ানো উচিত, কারণ আমি রোজাটা আমার জন্য ছাড়ি নাই, আমার অসুখের জন্য ছাড়ি নাই, আমি ছাড়ছি কার জন্য? আমার বাচ্চার জন্য, সন্তানের জন্য, অন্যের জন্য আমি ছাড়ছি। ফলে এটার জন্য একজন করে মিসকিনকে খাবার প্রত্যেক দিনের বিনিময়ে দেওয়া উচিত। তো আমি সেটা বলতে চাই যে সতর্কতামূলকভাবে দিয়ে দেওয়া উচিত, কারণ সমস্যাটা তো আমার নয়। আর আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু কাজা করলেই হবে, কিন্তু ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বা আরও অনেকেই আছেন যারা বলছেন যে কাজার সাথে সাথে তাকে কি দিতে হবে? একজন করে মিসকিনকে যে কয়দিন রোজা ছেড়েছে তার খাবারও দিতে হবে। 5 নাম্বার, যেই লোক মারা গেল
আর তার উপরে কি আছে, ফরজ অথবা কাফারা অথবা মানতে রোজা বাকি আছে, তার পক্ষ থেকে তার অভিভাবকেরা রোজাটা রেখে নেবে। তার অভিভাবক যারা আছে তারা এই রোজাটা রেখে নেবে। কিন্তু যদি এমনটি হয় যে একটা লোক অসুস্থ অবস্থায় ছিল, ধরেন একটা লোক রোজাতে রমজানে অসুখ অবস্থায় আছে, এখন এই লোকটা রমজানে অসুখ, শাওয়ালে অসুখ, জিলকাদের মাঝামাঝি সময় গিয়ে মারা গেল, এই লোকটা কি রোজা রাখার কোনো সুযোগ পেয়েছে? রোজা রাখার কোনো সুযোগ তার ছিল না। ফলে এই লোকের কোনো কাজা নাই, কারণ সে সুস্থ হলে না তখন কাজার একটা সুযোগ ছিল। তো এই জন্য ওর অভিভাবকদেরও রোজা রাখার দরকার নেই, আর এটার কোনো কাজারও প্রয়োজন নেই। কিন্তু যেই লোক সুযোগ পেল, রমজানে অসুস্থ ছিল, তারপরে শাওয়াল, জিলকাদ, জিলহজ্জা এগুলোতে সে সুস্থ হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে রমজানে 5টা রোজা তার শরীর ওজরে ছুটে গিয়েছিল, সেই রোজাগুলো সে রাখে নাই নিজের অলসতার কারণে, যদিও তার সময় ছিল, তাহলে তার অভিভাবকরা তার পক্ষ থেকে রোজাটা রেখে নেবে। 6 নাম্বার, যেই লোকেরা রোজা ছাড়ে স্থায়ী রোগের কারণে, প্যারালাইসিস হয়ে অথবা অতিবৃদ্ধ হয়ে গেছে, এই সকল রোগীরা যারা স্থায়ী রোগী আর ভালো হবে না, আর অথবা খুবই বৃদ্ধ যে রোজা রাখতে পারে না সত্যিকার অর্থে, তাহলে তারা প্রত্যেক দিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার খাওয়াবেন, আর তার পরিমাণ হলো 1.5 কেজি প্রত্যেক দেশের প্রধান খাদ্য। এ দেশে খেজুর, হয়তো খেজুর দিবে তারা, আমাদের দেশে চাউল আছে, চাউল দিয়ে দিবেন। আর 1.5 কেজি এই জন্যই যে হয়তো আধা কেজি খাবে, 1 কেজি দিয়ে সে তরি তরকারি কিনবে, এতেই যথেষ্ট হবে। আর 30 জনকে দিতে পারলে ভালো, না পারলে যত বেশিকে দেওয়া যায় ততই উত্তম। হয়তো একজনকে 2 দিনেরটা দিলেন, কিন্তু 30 জনকে দিতে পারলে সবচাইতে বেস্ট।